নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং ক্যাম্প। প্রথম দিন ভিন্ন ভিন্ন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করেছেন ফিল সিমন্স শিষ্যরা। এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষ করে ব্যাট বলের প্রস্তুতিতে মনোনিবেশ করেছে নাজমুল শান্ত, লিটন দাস, মেহেদী মিরাজরা। মিরপুর অনুশীলনের ব্যস্ততা ছিল টেস্ট দলের ক্রিকেটারদেরও। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর উইকেট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। হোম অফ ক্রিকেটে দায়িত্বে থাকা ক্রিকেটার টনি হ্যামিমকে দেখেই কথা বলতে এগিয়ে যান ওয়ানডে অধিনায়ক। তাদের মধ্যে বেশ কিছুক্ষণ আলাপ হয়। এ সময় আলোচনায় যোগ দেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। অন্য প্রান্তে ব্যাটিং ইউনিট নিয়ে ব্যস্ত হেড কোচ ফিল সিমন্স। এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে মিরপুরে স্কিল ট্রেনিংয়ের ব্যস্ততা শুরু টাইগারদের। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে একাডেমি মাঠে প্রস্তুতিতে মেতেছিলেন ওয়ানডে ও টি-20 দলের ক্রিকেটাররা। গেল কয়েকদিন ফিটনেস আর ফিল্ডিং নিয়ে কাজ করলেও এদিন গুরুত্ব পেয়েছে ব্যাট বলের অনুশীলন। সবশেষ সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেননি সৌম্য সরকার। স্কিল ক্যাম্পে বাঁহাতি ব্যাটারকে নিয়ে কাজ করেছেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। জাকের আলী, মাহিদুল ইসলামরাও ছিলেন অ্যাশের পাঠশালায়। ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নেয়ার মতো প্র্যাকটিস করেছেন এই দু ক্রিকেটার। তবে লিটন দাস, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়দের খুব বেশি কসরত করতে দেখা যায়নি। শেরি বাংলায় ভিন্ন ভিন্ন গ্রুপে ছিল বোলিং ইউনিট। স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের অধীনে হাত ঘুরিয়েছেন মেহেদী মিরাজ, নাসুম আহমেদ ও রকিবুল হাসান। আর পেস বোলিং কোচ শন টেটের পরামর্শ মেনে কাজ করেছেন তাসকিন, জুনিয়র সাকিবরা। সাদা বলের পাশাপাশি টেস্ট দলের ক্রিকেটাররাও অনুশীলন করেছে, তবে স্কিল ট্রেনিংয়ের সাথে ফিল্ডিং সেশনেও মনোনিবেশ করেছে।